হ্যালো নবম দশম শ্রেণী। দেখো উদাহরণ 19 এই একটা ট্যাপ করার মাধ্যমে এই নিয়মে যতগুলো ম্যাথ আছে তুমি ওপেনে চ্যালেঞ্জ তুমি করতে পারবা। তারই মধ্যে তোমাদের বই থেকে আমরা দেখাই এই একই ম্যাথ, এই যে উদাহরণ কিন্তু 19 এটা আমি করে দিব উঠাইছি, এবং তোমাদের বইয়ের ভিতরে দেখো একেবারে 13 নাম্বার একই টাইপের। তো আমার এই ক্লাসটা করার পরে তোমার যত এই নিয়মে তুমি ইজিলি সলভ করতে পারবা। দেখো আমরা কিভাবে সমাধান করি। তো আমাদের প্রথমত যে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আমরা সমাধান লিখি। ওকে, তো আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে প্রথম স্টেপ দেওয়া আছে হচ্ছে এই যে 17টাতে হবে জি এক্স ইকুয়াল এক্স কিউব, মানে এটা যা দেওয়া আছে সেটা দেখে দেখে উঠাবো। এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এই পর্যন্ত তো কোনো পিরিক নাই আশা করি। তো এখন হচ্ছে আমাদের জি মাইনাস টু, মানে জি এক্স, এখন জি এর পরিবর্তে মাইনাস টু দিতে হবে। এই যে পরিবর্তে না, এটা হচ্ছে একটা টেকনিক মনে রাখবা, জি এক্স জি এর শর্ত দিচ্ছে মাইনাস টু, জি এর শর্ত দিচ্ছে এক্স এর মাইনাস টু। এখন এক্স প্রথমে ছিল, এখন জি এর এক্স এর এই জায়গায় আসছে মাইনাস টু, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস টু হবে। সমান দাও, এক্স এর পরিবর্তে মাইনাস টু জি এক্স জি মাইনাস টু, তাহলে জি এক্স জি মাইনাস টু, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস টু হবে, এখানে এক্স আছে এখানে মাইনাস টু হবে, তার উপরে কিউব আছে আমি ব্র্যাকেটে কিউব দিলাম, প্লাস আছে প্লাস দাও, এ আছে এই দিব আমি, এর তো কিছু শর্ত নাই। এখন আমাদের এক্স এর মান কি দেওয়া আছে মাইনাস টু, তার উপরে স্কোয়ার দেওয়া আছে, আমি স্কোয়ার দিব, মাইনাস আছে মাইনাস দাও, থ্রি আছে থ্রি লেখো, এক্স এর শর্ত কি মাইনাস টু, এবং মাইনাস সিক্স আছে মাইনাস সিক্স দাও। এই পর্যন্ত তো কোনো অসুবিধা নেই আশা করি। এখন হচ্ছে আমরা কি করবো, এখন ক্যালকুলেশন করব। আমি একটা কথা বলছিলাম, কোনো কিছুর পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস আগে দিয়ে নেবো, আর জোড় সংখ্যা হলে মাইনাস বাদ। পাওয়ার বেজোড় সংখ্যা এই জন্য মাইনাস দিতে হবে, 2 দিয়ে 3 বার গুণ করলে 8 হয়। এবার প্লাস আছে প্লাস দাও, এ আছে এ দাও। কোনো কিছুর পাওয়ার যদি তোমার কি হয় জোড় সংখ্যা তাহলে মাইনাস বাদ, মাইনাস আর দিব না, 2 দিয়ে 2 বার গুণ করলে 2 2 গুণে 4, A4 মাইনাস, আচ্ছা A4। এবার দেখো এখানে তো উপরে কিছু নাই, এটা তো আলাদা হিসাব করা যাবে না, এটা একসাথে হিসাব করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 গুণে 6। এখন বিষয়টা কি, এখানে ধরো এখানে উপরে স্কোয়ার আসছিল এই জন্য আমি আলাদা হিসাব করছি, কিন্তু এখানে তো স্কোয়ার নাই, তাই এটা হিসাব করে যাইতে হবে, নিয়ম এটা। এবং মাইনাস সিক্স আছে, মাইনাস সিক্স তুমি দাও এখানে। এবার হচ্ছে আমাদেরকে দেখো তুমি চাইলে এই পর্যন্ত রাখতে পারো, যদি চাও তুমি আরেকটু ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নাই। যাই হোক আমি এই পর্যন্তই রাখলাম। এবার হচ্ছে আমাদের কি হবে, তুমি চাইলে এই যে -6 আর 8 তুমি এক সাথে যোগ করে দিতে পারো, তাহলে -14 হয় তাহলে। যাই হোক তুমি যদি চাও -14 এখানে দিবা, তাহলে দাও -14, আর না দিলেও হবে -14 প্লাস A4 প্লাস 6। ওকে, এটাই তো আমাদের। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এর কোন মানের জন্য এত হবে, হ্যাঁ তোমাদের এইভাবে বলা থাকবে, তো এই যে এই পুরাটা শর্ত উঠাতে হবে প্রশ্ন মতে। এটা নিয়ম, প্রথম স্টেপ এই পর্যন্ত কাজ করবা। তোমার যদি দেখো আরো যদি কোনো কাজ করা যায়, যোগ বিয়োগ করা যায়, তুমি আরো করবা। তাহলে হচ্ছে তুমি দেখো আরেকটা যোগ করা যায়, 6 থেকে 14 যদি তুমি কাটো, এই দেখো 14 থেকে 6 বিয়োগ করা যায়, এই যে 14 থেকে যদি 6 বিয়োগ করা তাহলে থাকে 8, হ্যাঁ -8 থাকবে, কিন্তু এখানে -8 প্লাস A4। এখন -8 থাকলো কেন, কারণ হচ্ছে -14 বড়, তুমি যদি ক্যালকুলেশন হিসাব করে দেখো -14 প্লাস 6, এটা তো সিম্পল হিসাব, এটা এটা না পারলে তোমরা এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার নেই আশা করি। যাই হোক তো এই পর্যন্ত বুঝতে পারছো। এবার এই শর্তটা উঠাতে হবে, দেখো আরো যদি যোগ বিয়োগ করা যায় আরো করবা। যাই হোক আমাদের এটা উঠাতে হবে এই পরের স্টেপ। অতএব প্রশ্ন মতে জি টু ইকুয়াল হচ্ছে 0। এবার হচ্ছে আমরা আসো জি মাইনাস টু আমরা মান পাইলাম কত শেষে, দেখো এই যে এত পাইলাম, জি মাইনাস টুর মান পাইলাম কত, -8 প্লাস A4 সমান সমান 0 আছে, সমান সমান 0 দাও, এনে বাদ দিতে হবে। যদি এখানে সমান থাকে এখানে সমান দিতে হবে না, বাদ দিতে হয় বা। এবার আসো আমাদের লাগবে কার, এর মান, এই যে এর মান লাগবে, এর মান। এখানে যদি কত বি এর কোন মানের জন্য, অবভিয়াসলি এখানে বি যা থাকতো যে কোনো এক জায়গায়। যাই হোক এটা নিয়ে আমরা, তোমরা করতে করতে বুঝতে পারবা। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, আমাদের এর মানটা রাখতে হবে, তাহলে A4 রাখো তুমি, A4 ইকুয়াল -8, এরপরে আসলে +8 হবে। প্লাস চিহ্ন দেওয়ার যোগ্যতা না দেওয়া একই কথা, কারণ প্লাসই বোঝাচ্ছে এখানে, বা
তুমি এখানে এ রাখো, এ কিন্তু গুণ আছে, এ পাশে গেলে ভাগ হবে, এটার সাথে গুণাকার আছে, এ পাশে গেলে ভাগ হবে, তাহলে 8 আর হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8, অতএব এ ইকুয়াল হচ্ছে ট্রু। আমরা এর মান কত পাইতেছি? 2 পাইতেছি। দেখো ভাইয়া পড়া এই পর্যন্ত আশা করি পিনিক নাই। তো তোমাকে বলছে এ এর কোন মানের জন্য G-2 সমান 0 হবে। তুমি লিখবা এ এর এইভাবে না লিখে তুমি একটু গুছিয়ে লিখতে পারো, যেমন এ সমান সমান 2 হলে এই যেভাবে গুছিয়ে লিখবা, এ সমান সমান 2 হলে, এ সমান সমান 2 হলে জি, এই যে শর্ত, G-2 ইকুয়াল হচ্ছে 0 হবে। কলমে একটু ডিস্টার্ব দিচ্ছে, আচ্ছা যাই হোক 0 হবে, এটাই অ্যান্সার, এটা উত্তর। হ্যাঁ, এটাই অ্যান্সার। যাই হোক, আশা করি ক্লাসটা দুর্দান্ত লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের তো স্মরণ করে দিচ্ছি, আমার সাথেই থেকেও, এবং এরকম ক্লাসটা তোমরা ইজিভাবে ম্যাথ সমাধান করতে পারবা। আমি একেবারে স্টেপ বাই স্টেপ তোমাদের সহজ ভাষায় সমাধান করে দেবো ইনশাল্লাহ। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।